তাকান, আমরা সকালে খাই, দুপুরে খাই, বিকালে খাই। এই যে খাই, পেটের ভেতরে খাবারটা যায়, হজম হয়, তবে ঘন ঘন খাবারের কারণে ময়লা আবর্জনা কিছু পেটের নিম্নাংশে ভেতরে জমা থাকে। খাবার থেকে কিন্তু গ্যাসের প্রবলেম। ওই যে পেটের নিচের অংশে কিছু ময়লা আবর্জনা জমা থাকে, এগুলো থেকে গ্যাস তৈরি হয়, মুখ দিয়ে বের হয়, পেছন দিক দিয়ে বের হয়। এবার আপনি আসেন, রমাদানে যদি রোজা রাখেন, সাহরি খেয়েছেন কোন ভোরে, তাই না? ৬-৭ ঘন্টার মধ্যে খাবার হজম হয়ে গেছে। কিন্তু খাবার তো হজম হয়ে গেছে, এখন আপনি খাবেন না। ইঞ্জিন তো চালু, মেশিন তো চালু, অপেক্ষায় আছে আপনি খাবেন, সেটাকে হজম করবে। যখন আপনি খাবেন না, তখন এই ইঞ্জিন, এই মেশিন, ওই যে পেটের নিচের অংশে, পেটের নিচের অংশে ভেতরে যে ময়লা জমা আছে ওটার ধরে পাকড়াও করে করে হজম করতে থাকে। সুবহানাল্লাহ বলবেন না? এইভাবে বিকেল হতে হতে পেটের নিচে যে ময়লা আবর্জনা, এটাকে নিঃশেষ করে পেটকে ক্লিন করে ফেলে। এই প্র্যাকটিস চলে কয়দিন? 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 30 দিন। এইভাবে সাফ করতে করতে ডাইজেস্ট পাওয়ার, হজম শক্তি মজবুত হয়, এই ব্যক্তির আর গ্যাসের প্রবলেম থাকে না। মনে রাখবেন তো ইনশাআল্লাহ? রোজায় ফায়দা আছে না নাই? রমজানের 1 মাসের একটা দিন আছে লাইলাতুল কদর, আছে না নাই? লাইলাতুল কদরে যদি কেউ আমল করে, ইবাদত করে, কত হাজার মাস? বলেন কয় হাজার মাস? কয় হাজার মাস? 83 বৎসর প্লাস। 83 বৎসর, এক রাতের ইবাদত 83 বৎসরের ইবাদতের সওয়াব হয়ে যাবে। মানুষ তো 83 বৎসর বাঁচেই না, কথা ঠিক না বেঠিক? এক রাতের ইবাদত এমন, পুরো রমাদানের ইবাদত কেমন? আমি বলি ভাই, তোমাদের ডিউটি আছে, তোমাদের হাতে পায়ে ধরে বলে যাই, তোমরা কষ্ট করো, রমাদানের জন্য শিডিউল তৈরি করো, টাইমিং তৈরি করো, টাইমিং তৈরি করো, আল্লাহর কাছে চাও। আল্লাহর কাছে চাওয়ার জন্য আমরা টুটা ফাটা কিছু ইবাদত উপস্থাপনা করি। এই জন্যই দেখো ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়। আল্লাহ, আপনার একটা অর্ডার মানছি, এবার আমার প্রয়োজন পুরা করে দেন। ফরজ রোজা রমাদানে ইফতারের আগ মুহূর্তে দোয়া কবুল হয়, সাহরির আগ মুহূর্তে দোয়া কবুল হয়। তোমাদের জীবনে কষ্ট আসে, দেখো আল্লাহ তাবারক ওয়া তাআলা অনেক এমন ব্যক্তিকে জীবন শুরু করেছে, অন্যের ঘরে কামলা দিয়া জীবন শুরু করেছে, শ্রমিক হিসেবে 4টা-5টা গার্মেন্টসের মালিক বানিয়ে দিয়েছেন কে? এমন দৃষ্টান্ত আছে না নাই? বাংলাদেশে যারা বড় লোক আছে, আপনি মনে করেন সবাই স্বর্ণের চামচ মুখে দিয়ে জন্মাইছে? আমি যদি বলি, ইতিহাস বলতে থাকি, রাত শেষ হয়ে যাবে। ম্যাক্সিমাম বড় লোক, ম্যাক্সিমাম বড় লোক মা ঘরে বাতের জোগাড় করতে পারে না, পেটের টানে ঢাকায় আসছে। আল্লাহ ওদেরকে রাজত্ব দিয়েছে, কথা ঠিক না বেঠিক? আল্লাহ আমাদেরকে কেন দিবে না? বলবো হুজুর, আমরা এত বড় লোক হতে চাই না, তবে এতটুকু তো চাই যে দুনিয়াতে যাতে ইজ্জতের সঙ্গে থাকতে পারি। চাই কি চাই না? দুনিয়াতে আমরা ইজ্জতের সঙ্গে থাকতে চাই তো। একটা নিরাপদ বাসস্থানের দরকার আছে তো না নাই? সন্তানদেরকে মানুষ বানানোর দরকার আছে না নাই? এগুলো চাইবো কার কাছে? বলেন কার কাছে? আর চাওয়ার সবচাইতে বড় সময় রমাদান। চাওয়ার সবচাইতে বড় সময় বিদায়। আমরা রমাদানে চাইবো রোজা রেখে। কি রেখে? বলেন কি রেখে? আল্লাহর একটা নির্দেশ মানবেন, এরপরে আল্লাহর কাছে চাইবেন। রমাদানের রোজা আমাদের জন্য ফরজ। কি বলেন? আমাদের জন্য কি? আমাদের জন্য কি? বলেন না, আমাদের জন্য কি? এরপরে রাতে তারাবি, সলাতুত তারাবি পর্ব তো ইনশাআল্লাহ এগুলো আমরা করি। আমি 3 নাম্বার একটা আপনাদের কথা বলে যাই, আমার শ্রমিক ভাইয়েরা, আমার মুসল্লি ভাইয়েরা, 3 নাম্বার কাজ একটা করবেন। রমাদানের এত মর্যাদা হচ্ছে কোরআনের জন্য। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন।
রমাদানের এত মর্যাদা কোরআনে কারিমের জন্য, এই জন্য রমাদানের পরিচয় দিতে গিয়ে আল্লাহ বলতেছেন এটা ওই মাস যেই মাসে আমি আমার কালাম কোরআন অবতীর্ণ করেছি। এই রমাদানে অন্তত এক খতম কোরআন শরীফ পড়বেন তো ইনশাআল্লাহ। যারা এক খতম আগে থেকে পড়েন 2 খতম পড়বেন, যারা আগে থেকে 2 খতম পড়েন কয় খতম পড়বেন? একটা ওয়াদা করতে পারবেন? দৈনিক 1 পারা পড়লে, দৈনিক কয় পারা পড়লে? আরো জোর বলে কয় পারা পড়লে? বলে হুজুর এত সময় আছে, আমার 1 পারা পড়তে 2 ঘন্টা লাগে, আমি 2 ঘন্টা কেমনে সময় দিব? আমার দিকে তাকান রে ভাই, একসাথে দিয়েন না। আপনি সাহারিতে ওইটা 1 পৃষ্ঠা পড়বেন তো ইনশাআল্লাহ। এরপরে ফজরের আগে পরে আরো 2 পৃষ্ঠা পড়বেন, জোহরের আগে 1 পৃষ্ঠা পড়তে তার বেশি সময় লাগবে না, পড়ে রেখে দিবেন। জোহরের পরে 1 পৃষ্ঠা পড়বেন, আসরের আগে 1 পৃষ্ঠা, আসরের পরে 1 পৃষ্ঠা, ইফতারির সময়, ইফতারির পরে, তারপরে কোথায়? তারাবির আগে, তারাবির পরে। আল্লাহর কসম করে বলি, এইভাবে যদি কোরআনের সঙ্গে সম্পর্ক করে নিতে পারেন, দুনিয়াতেও কল্যাণ, আখিরাতেও কল্যাণ। কথা ঠিক না বেঠিক? দেখেন, শুধুমাত্র কোরআনকে মহব্বত করলেই মাফ করে দেবেন কে? এমন ঘটনা আসে না নাই? তাহলে কোরআন তেলাওয়াত করলে, কোরআন মুখস্থ করলে, কোরআন অনুযায়ী আমল করলে কি হবে? আমি লাস্ট একটা ঘটনা আপনাদের শোনায় দেই, এটা আমার মনে চলে আসছে। হাকিমুল উম্মাহ আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ, ওনার এক খলিফা সরকারি চাকরিতে যোগ দিতে যাবে, রওনা হয়েছে। রাস্তায় গিয়া দেখে কিছু মানুষ একটা লাশ নিয়ে বসে রয়েছে। কিরে লাশ নিয়ে বসে আছো কেন? হুজুর আমাদের কেউ জানাজার নামাজ পড়তে পারে না, আপনার পাইয়া বড় খুশি হয়েছি, আপনি একটু নামাজটা পড়াই দেন, লাশটা আমরা দাফন করি। উনি বলে ঠিক আছে, তাড়াতাড়ি দাঁড়াও, তাড়াতাড়ি দাঁড়াও। এবার জানাজা নামাজ পড়াই দিছে। পড়ানোর পরে ওরা ঘাও করে ধরছে, হুজুর আর একটু কষ্ট করেন, আমরা তো লাশ দাফন করতে পারি না, লাশটা একটু দাফন করে দেন। উনি বলে ঠিক আছে ঠিক আছে, কবর খনন করো। তাড়াতাড়ি কবর খনন করা হয়েছে। এবার লাশটাকে দাফন করে উনি চলে গেছে। অফিসে গিয়া পকেটে হাত দিয়ে দেখে কি জানেন? জয়েন লেটারটা নাই, চাকরিতে যোগ দিবে চিঠি নাই। ওনার মনে হয়েছে চিঠি তো পড়ে গেছে কবরে, দৌড়ে গেছে। আবার গিয়া বলতেছে, ভাই তোমরা কই, তোমরা কই, এদিকে আসো, আমার পকেটের একটা গুরুত্বপূর্ণ কাগজ পড়ে গেছে, একটু কবরটা খনন করো না। তারা বললো আপনি আমাদের এত উপকার করছেন, আচ্ছা ঠিক আছে আমরা কবরটা খনন করতেছি। আল্লাহু আকবার। কবর খনন করে দেখলো পুরো কবর জান্নাতের ফুল দ্বারা পরিপূর্ণ হয়ে আছে। ওনার তো এখন মাথা ঘুরতেছে, হায় হায় হায়, যে এলাকার লোকেরা জানাজার নামাজ পড়তে পারে না, লাশ কবরে রাখতে পারে না, ওই এলাকায় এমন আল্লাহওয়ালা কোত্থেকে আসলো? এই লোকেরা বলো, সে কি আমল করতো? হুজুর কি করতো? আমরা কৃষিকাজ করতাম, সে তাই করতো। গরু লালন পালন করতাম, সেই তাই করতো। সকাল বিকাল দুধ নিয়ে বাজারে বিক্রি করতাম, সেই তাই করতো। বলে না, তোমরা জানো না তার বিশেষ কোন আমল আছে, যেই আমলের কারণে আল্লাহ তার কবরটাকে জান্নাতের বাগান বানায় দিছে। আমাকে তার ঘরে নিয়ে চলো। ঘরে গেছে, স্ত্রীকে জিজ্ঞেস করছে তোমার স্বামীর বিশেষ আমল কি ছিল? স্ত্রীও বলে না তেমন কিছু ছিল না, এই কৃষিকাজ করতো, দুধ দহন করতো, বাজারে বিক্রি করতো, আর কি। তবে হ্যাঁ, আমি মাঝে মধ্যে দেখতাম ওই তাকের উপরে একটা বই রাখা আছে, বই রাখা আছে। এই বইটা হাতে নিত, নিয়ে চুমু খাইতো, চোখের পানি ছাড়তো, ছাইরা আঞ্চলিক ভাষায় বলতো ইয়ে বি সচ কাহান, ইয়ে বি সচ কাহান, ইয়ে বি সচ কাহান, এটা সত্য, এটাও সত্য। এরপরে চুমু খায় রেখে দিত। বুজুর্গ লাভ দিয়া ওই বইটা নামায় দেখে এটা আল্লাহর কালাম কোরআন। শুধু কোরআনকে মহব্বত করার কারণে আল্লাহ তাকে মাফ করে দিয়ে কবরটারে জান্নাতের বাগান বানাই দিছে। কবর প্রথম ঘাঁটি, কবরে যে নাজাত পেয়ে যায় আশা করা যায় বাকি ঘাঁটিগুলোতে সে নাজাত পেয়ে যাবে। আর কবরে আল্লাহ ছোট ছোট আমলের কারণে কি দিয়ে দেয়? নাজাত দিয়ে দেয়। আমি বলছিলাম এই কোরআন পড়ব তো ইনশাআল্লাহ। আমি যুবক ভাইদের হাতে পায়ে ধরি, আমি মাদ্রাসার দায়িত্বশীল ছাত্রদের বলি, আমাদের রমাদানে প্রত্যেক মসজিদে কোরআনের দর্স হওয়া চাই, প্রত্যেক মসজিদে কোরআনে কারীম শিক্ষা দেওয়া চাই। যুবকরা কোরআন জানে না, না জানলে তারা কোরআন পড়বে কেমনে? কেমনে পড়বে? দেখেন আমি সারা রাত ওয়াজ করি, কিন্তু আপনি আল্লাহর কালাম কোরআনটাই পড়তে পারলেন না, জীবনের পুরাটাই অসম্পূর্ণ থেকে গেল। আল্লাহর কালাম পড়ার দরকার আছে না নাই? বলেন আছে না নাই? আমি ওয়াদা
আমি ওয়াদা নিয়ে আপনাদের গুনাহগার বানাবো না, তো আমার মনে হয় আমরা এই নিয়তে ওয়াদা করি, আল্লাহ যাতে তৌফিক দেয়। হাত উঠান। অন্তত এক খতম কোরআন শরীফ পড়ার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। কেউ যদি পড়তে না পারি শিক্ষা করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। বলেন, শিক্ষা করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আমরা যদি কোরআন পড়া শিখতে চেষ্টা করি, ছাত্র হয়ে যাব। কি হয়ে যাব? তলিবুল ইলমের মর্যাদা জানেন? রাস্তায় হাঁটলে ফেরেশতারা তার পায়ের নিচে পর বিছায়া দেয়, ডানা বিছায়া দেয়। তলিবুল ইলমের মর্যাদা জানেন? যে তলিবুল ইলম শিক্ষা করতেছে, সে জান্নাতের পথে চলতেছে। কেউ যদি জান্নাতের পথে চলতে চলতে যাবে কোথায়? আপনি যদি কোরআন শিখতে থাকেন, আপনি তলিবুল ইলম, আপনি ছাত্র হয়ে যাবেন। ওই অবস্থায় যদি মৃত্যু হয়ে যায়, জান্নাতে চলে যাবেন। করবেন তো ইনশাআল্লাহ? শিক্ষা করার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ? হাত নামান। এটাই ওয়াজ। রমাদান আসতেছে, আমরা বিশাল এক মাসে নিঃসন্দেহে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করতেছি, সবার হায়াত যেন আল্লাহ বৃদ্ধি করে দেয়, আমাদেরকে যেন রমজান পর্যন্ত পৌঁছায় দেয়। অনেক রাত হয়েছে, কথা অনেক বলছি আমরা এখন পারিশ্রমিক চাইবো, মজুরি নিব কার কাছ থেকে? বলেন, কার কাছ থেকে? বসেন, কেউ উঠবেন না, মনটাকে নরম করে কিছুক্ষণ আল্লাহর কাছে। যদি কান্না না আসে, কান্নার ভান করবেন। কান্না না আসলে টেলিভিশন মার্কা দোয়া করলে হবে? আল্লাহ তো আমাদের অন্তর দেখে, কথা ঠিক না ঠিক? অন্তরটার যদি কান্না না করাইতে পারেন, আল্লাহর কাছে দোয়া কেমনে কবুল হবে? সকলে যেই যেখানে আছেন বসে যান, যেই যেখানে ডাইনে যারা আছেন বসে যান, বায়ে যারা আছেন বসে যান। সকলে দুরূদ শরীফ পড়েন। اللهم بارك على محمد درود شريف কয়েকবার ইস্তিগফার পড়ি। আস্তাগফিরুল্লাহ। ওই মজিবুর রহমান সাহেব আছে যে ওনার দোয়া চাইছে। আচ্ছা, তো আমাদের যারা কমিটির ওনাদের এবং মুরব্বীরা যারা জায়গা দিয়েছে, ওনারা দোয়া চাইছে। মাশাআল্লাহ। জায়গা জমি যাচা, সভাপতি সাহেব, কমিটির সদস্যবৃন্দ, আশেপাশে ফ্যাক্টরি হলো মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, আশেপাশে যাদের ফ্যাক্টরি আছে, ইন্ডাস্ট্রি আছে, তাদের জন্য দোয়া করব। সবচাইতে বেশি দোয়া করব নিজেদের জন্য, কথা ঠিক না বেটে? মাদ্রাসার জন্য, ছাত্রদের জন্য, সবার জন্য। আমাদের এলাকায় প্রতিদিনই তো কেউ না কেউ কবর বাসিন্দা হইতেছে। আমরা কবরবাসীদের দোয়া করব, নিজেদের আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়েছে তাদের জন্য দোয়া করব। আমরা প্রায় মধ্যরাতে চলে আসছি। মধ্যরাতে দোয়া কবুলের একটা বড় সুযোগ থাকে, মওকা থাকে। আমরা মনটাকে নরম করে কিছুক্ষণ কান্নাকাটি করব, কান্না করব আল্লাহর কাছে। কান্না চোখের পানির চাইতে দামি আর কোনো কিছু নাই। দোয়া করবো যে আল্লাহ, দোয়া কবুল না হওয়ার বড় একটা কারণ এটা আমরা চাইতেই জানি না। নেতারে ধোকা দেওয়া যায়, আল্লাহরে ধোকা দেওয়া যায় না। নেতারে গিয়ে আপনি বললেন আপনারা খুব মহব্বত করি, পার্টি করি, ভোট দেব, নেতাকে বোঝা নিয়ে আসা। নেতা তো অন্তর দেখে না, কিন্তু আল্লাহকে যখন বলবেন অন্তরটা ক্লিয়ার করে বলতে হয়। আল্লাহ অন্তর দেখে, কথা ঠিক না ঠিক? মনটাকে নরম করে ইখলাসের সঙ্গে আমরা কিছুক্ষণ আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে কান্নাকাটি করব। বড় সুযোগ, রমাদান পর্যন্ত আল্লাহ যেন পৌঁছায় দেয়। আল্লাহ যেন রমাদান পর্যন্ত পৌঁছায় দেয়। রমাদানটা যেন কাজে লাগাইতে পারি। রমাদান যেন কাজে, আবারও বলি দেখেন, রমাদান মাস আসতেছে। আল্লাহ এত বড় বরকতের মাস, এই মাস যেন কাজে লাগাইতে পারি। আল্লাহ যেন তৌফিক দেয়। আরো কয়েকবার দুরূদ শরীফ পড়েন। اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا
وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب يا الله يا رب العالمين يا رب العرش العظيم يا رب العرش الكريم يا حي يا قيوم يا ذا الجلال والإكرام يا أحد يا صمد يا أحد يا صمد يا كريم يا كريم يا كريم আল্লাহ তাবারক ওয়া তাআলা বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত দ্বীনি প্রতিষ্ঠানের মাহফিলে বড় কষ্ট করে আমার যুবক ভাইয়েরা, ছাত্র ভাইয়েরা, মুসল্লি ভাইয়েরা ওলামাদের জবান থেকে মূল্যবান আলোচনা শ্রবণ করেছে। আল্লাহ আমরাও তাদের সঙ্গে সময় দিয়েছি মালিক। আল্লাহ কষ্ট করেছি, শ্রম দিয়েছি। মাহফিল শেষে ভিক্ষুকের মতো আপনার দরবারে দুখানি হাত তুলে ধরেছি। আমরা আপনার দরবারে ভিক্ষুক, আপনি আমাদের মালিক, আপনি আমাদের মালিক। আমরা আপনার গোলাম, আপনার গোলামের গড়ে গোলাম, আপনার বাদের সন্তান গোলাম। আপনি আমাদের মালিক, আপনি আসমান জমিনের মালিক, আপনি সব কিছুর সৃষ্টি করছেন। আল্লাহ আপনার রাজত্ব কত বড়, আল্লাহ আপনার রাজত্ব কত বিশাল। আল্লাহ সেই শাহী দরবার আপনার দরবারে হাত উত্তোলন করেছি। আমরা কিছু ভিক্ষার হাত সম্প্রসারণ করেছি মালিক। আমাদের সকলকে আপনি আপনার দ্বীনের জন্য কবুল করে দেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা লজ্জিত হয়ে, অনুতপ্ত হয়ে খোলা আকাশের নিচে নিজের জীবনে যত গুনাহ হয়ে গেছে, নাফরমানি হয়ে গেছে, শয়তানের ধোঁকায় পড়ে আল্লাহ যত অবৈধ কাজ করে ফেলেছি, সব কিছুর জন্য লজ্জিত হয়ে তওবা করতেছি মালিক। বরকতের মাসে তওবা করতেছি, বরকতের মাসে তওবা করতেছি। আল্লাহ দুনিয়ার সামান্য আগুনের যন্ত্রণা, কষ্ট, আগুনের যন্ত্রণা, আগুনের কষ্ট সহ্য হয় না মালিক। কবরে কি করে জাহান্নামের আগুন বরদাস্ত করব? হাসরের ময়দানে কি করে কষ্ট বরদাস্ত করব? মালিক আত্মসমর্পণ করলাম, আমাদের তৌফিক দান করেন। জিন্দেগি যতদিন থাকবে গুনাহ থেকে বিরত থাকার চেষ্টা করব। মালিক আমাদের মাফ করে দেন, আমাদের সকলকে নেককার বান্দাদের অন্তর্ভুক্ত করে দেন। আল্লাহ আমরা অনেকে কষ্ট আছি, দিনভর কষ্ট করি। আল্লাহ কত লাঞ্ছনা, বঞ্চনা, কত দরদের অভাব, অনটন। আল্লাহ আপনার কাছে ফরিয়াদ, আপনি তো ধনী, সকলের সম্পদ তো আপনি বন্টন করে থাকেন। আপনার নির্দেশ ছাড়া এক পয়সাও বন্টন হয় না গো মালিক। আমরা দুনিয়াতে আল্লাহ আখিরাত তো চাই, দুনিয়াতে ইজ্জতের সঙ্গে থাকার জায়গা চাই। আল্লাহ ইজ্জতের সঙ্গে থাকার জায়গার ব্যবস্থা করে দেন মালিক। ইজ্জতের সঙ্গে, নিরাপত্তার সঙ্গে থাকার জায়গা ব্যবস্থা করে দেন মালিক। ইজ্জতের সঙ্গে থাকার জায়গার ব্যবস্থা করে দেন মালিক। আমাদের অভাব অনটন দূর করে দিয়ে হালাল রিজিকের ব্যবস্থা করে দেন ও মালিক। হালাল রিজিকের ব্যবস্থা করে দেন মালিক। আমাদের উপর সন্তুষ্ট হয়ে যান, আপনি আমাদের মালিক। দুনিয়ার মালিক তার কর্মচারীদের ছেড়ে দেয় না মালিক, আপনি আমাদের কার হাতে ছেড়ে দেবেন মালিক? আমাদের তওবা কবুল করে আমাদের অভাব অনটন দূর করে দেন। আমাদের মধ্যে যারা অসুস্থ, সুস্থতার নিয়ামত দান করেন। যারা পেরেশানিতে আছে, পেরেশানি দূর করে দেন।
আল্লাহ যারা অসুস্থ তাদেরকে সুস্থতার নিয়ামত দান করেন। মালিক আমাদের সন্তানদেরকে মানুষের মতো মানুষ বানান, মাদক থেকে হেফাজত করেন, শয়তানের ধোঁকা থেকে হেফাজত করেন, মা বাবার অনুগত বানান, কোরআনের হাফেজ বানায়া দেন, আলেম বানায়া দেন, দ্বীনের দায়ী বানায়া দেন, দ্বীনের মুজাহিদ বানায়া দেন। মালিক আমাদের মা বাবাদের খেদমত করার তৌফিক দান করেন। যাদের মা বাবা অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছে, আল্লাহ জানি না কে তার মা, আদরের মাকে মাটি চাপা দিয়ে আপনার দরবারে হাত তুলে আসে, কে তার আদরের বাবা কবরে রেখে আপনার দরবারে হাত তুলে আসে, জানি না কে তার কলিজার টুকরাকে মাটি চাপা দিয়ে, কলিজার টুকরা সন্তান, কলিজার টুকরা ছেলে মেয়েকে মাটি চাপা দিয়ে আপনার দরবারে হাত তুলে আসে। কার দাদা দাদি নানা নানি কবরের বাসিন্দা হয়ে গেছে, আল্লাহ কবরের খবর রাখি না, জানি না তারা কবরে কেমন আছে। তাদের কবরে যদি কোনো আযাব হয়ে থাকে মাফ করে দেন, মাফ করে দেন। প্রত্যেকটা কবরকে জান্নাতের বাগান বানায় দেন মালিক, প্রত্যেকটা কবরকে জান্নাতের বাগান বানায় দেন। আদরের বাবা, আদরের বাবা যাদের এই কবরে আছে মালিক, তাদের আযাব দিয়ে আল্লাহ মাফ চাইতেছি, মাফ করে দেন, মাফ চাইতেছি মালিক, মাফ করে দেন। যাদের মা আছে, কত আদরের মা, কত কষ্ট করে সন্তান লালন পালন করে কবরে চলে গেছে, আল্লাহ মারে আপনি মাফ করে দেন, মাকে আপনি মাফ করে দেন মালিক, দাদা দাদি নানা নানিকে মাফ করে দেন, ভাই বোনদেরও মাফ করে দেন। আয় আল্লাহ তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায়া দেন মালিক, আমাদের অভাব অনটন দূর করে দেন, দুনিয়ার কারো কাছে মাথা নত করে আল্লাহ মালিক, আমরা আপনার গোলাম, এরাদা আছে আপনার গোলামি মৃত্যু পর্যন্ত করব। আল্লাহ টুপিওয়ালা বানাইছেন, দাড়িওয়ালা বানাইছেন, মাহফিলে নিয়ে আসছেন, দুনিয়ার কারো কাছে মাথা নত করায়েন না মালিক, লাঞ্ছিত করায়েন না, গুনার কারণে বঞ্চিত করায়েন না, আমাদের মাফ করে দেন, ইজ্জতের জিন্দেগির ব্যবস্থা করে দেন মালিকে। মাদ্রাসাকে কবুল করে দেন, মাদ্রাসার সহযোগী পরিচালনা কমিটিকে কবুল করে দেন, প্রত্যেকটা আসাতিজা ইকরামকে সাহেবে নজবত বুজুর্গ বানায় দেন, প্রত্যেকটা ছাত্রকে দ্বীনের সৈনিক বানায় দেন। আয় আল্লাহ যুবকদেরকে আমাদের সহযোগী বানায় দেন মালিক, বড় তামান্নাই জমিনে কোরআন সুন্নাহ প্রতিষ্ঠা করব, আয় আল্লাহর জন্য আসবাব দরকার ব্যবস্থা করে দেন, প্রত্যেকটা যুবকরে আমাদের সহযোগী বানায় দেন, হযরতে হুসাইনের সৈনিক বানায় দেন, কারবালার প্রান্তরে হুসাইন, কারবালার প্রান্তরে হুসাইন নিজের দেহের শেষ রক্তবিন্দু পর্যন্ত জড়ায় দিছে। জিয়াদ ইবনে জিয়াদের বাহিনী হুসাইনের মাথা কেটে দেহটা ওটের পায়ের সঙ্গে বেঁধে মরুভূমিতে ছেড়ে দিয়েছে। ওট দৌড়াদৌড়ি করে ইমাম হুসাইনের দেহের প্রত্যেকটা টুকরা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে কারবালায় ছড়িয়ে পড়েছে। আল্লাহ যুবকদেরকে ইমাম হুসাইনের আদর্শে উজ্জীবিত করে দেন, আল্লাহ যুবকদেরকে হুসাইনের সঙ্গে জান্নাতে যাবার তৌফিক দান করেন, জান্নাতের যুবকদের সর্দারদের সঙ্গে আমাদের জান্নাতের ঘর বানায়া দেন, জান্নাতে ফেরদাউস, জান্নাতুল ফেরদাউসে আমাদের ঘর বানায়া দেন। আল্লাহ কবর প্রথম ঘাটি, কবরের আযাব থেকে আমাদের মুক্ত করে দিয়েন। আল্লাহ হাশরের ময়দানে আমাদের কষ্ট দিয়েন না, সহজে বিদ্যুৎ গতিতে পুলসরাত পার হয়ে জান্নাতে যাবার তৌফিক দিয়েন। اللهم إني أعوذ بك من جهد البلاء ودرك الشقاء وسوء القضاء وشمامة الأعداء. اللهم إني أعوذ بك من الهم والهزن، وأعوذ بك من العجز والكسل، وأعوذ بك
بك من الجبن والبخل وأعوذ بك من غلبة الدين وقهر الرجال اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم মালিক দুশমনের দুশমনি খতম করে দেন শত্রুদের শত্রুতা খতম করে দেন আমাদের প্রতিষ্ঠানগুলো নিরাপদ করে দেন ইখলাসের সঙ্গে খেদমত চালিয়ে যাবার তৌফিক দেন পরিপূর্ণ ইখলাস দান করেন রিয়া কিবির থেকে আমাদের হেফাজত করেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।